বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠান, যেটা 15 বছর হয়নি, সেই তার কাছাকাছি চলে গেছে গত 5-6 মাসে। তার মানে বুলবুল যখন এসছেন তখন তিনি ট্রিপল সেঞ্চুরির কথা শোনাচ্ছিলেন, কিন্তু তারই লোক বা বিসিবির লোক তারা এখন বলছে তিনি আসলে দুর্নীতিতে সেঞ্চুরি করে ফেলেছেন। আসলে কতটা কি ঠিক? দেখুন, অন্যকে আক্রমণ করতে গেলে নিজেকেও কিন্তু আটঘাট বেঁধে নামতে হয়। এখানে যেটা হয়েছে আমি যতটুকু বুঝতে পারি এবং জেনেছি, সেটা হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল টার্গেট ছিলেন না, টার্গেট অন্য কেউ। তারা এখন বোর্ডে নেই, যারা হলো শেষ সময় গত বোর্ডে ছিলেন। যেমন ফাহিম সিনা, তাকে আক্রমণ করা, মাহবুবুল্লাহ নাম, তাদেরকে আক্রমণ করা, এবং শেষ সময় যখন ফারুক ভাই এসেছিলেন তখন আরেকজন যে পাপ্পু নামে যাকে চেনেন আপনারা, তার ব্যাপারে হয়তো আক্রমণ করতে গিয়েছেন। সম্প্রতি ওনারা ডিবিসি চ্যানেল বা বিভিন্ন চ্যানেলে কথা বলেছেন। তো ওই সব জায়গায় এই যে টকশোতে কথা বলা, এই কথা বলার ফলে যে জিনিসটা এসছে সেটা কাউন্টার দেওয়ার জন্য তাকে পাঠানো হয়েছিল। সেই কাউন্টার দিতে গিয়ে যেটা হয়েছে, মানে কাউন্টার কিভাবে দিতে হয় তিনি সেটা জানেনও না। সেই কাউন্টার দিতে গিয়ে নিজেই লাস্টে নিজের বোর্ডের দুর্নীতির কথা বলেছেন। এবং যদি তাই হয়ে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আর যদি যেহেতু একটা বোর্ড পরিচালক বলেছেন, এটা অফিসিয়াল স্টেটমেন্ট, তার ব্যক্তিগত হোক আর যাই হোক, যখন বোর্ড থেকে কেউ যান এবং লেখা হয় ওখানে বিসিবি পরিচালক, তখন তাকে সেই দায়িত্ব নিতেই হবে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি যতই বলেন তার এটা ব্যক্তিগত মতামত, এটা কোনোভাবেই ব্যক্তিগত মতামত হতে পারে না। যখন বিসিবির প্রতিনিধি হয়ে বিসিবির দুর্নীতি নিয়ে কথা বলবেন, তখন সেটা অফিসিয়াল স্টেটমেন্ট, এবং প্রত্যেক বিসিবি পরিচালকই যখন কোনো মিডিয়াতে কথা বলবেন সেটা হলো অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে গণ্য হবে। তো সেই জায়গায় দীপনের স্টেটমেন্টও গণ্য অফিসিয়াল, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠান, যেটা 15 বছর হয়নি, সেই তার কাছাকাছি চলে গেছে গত 5-6 মাসে। তার মানে হচ্ছে যে বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক সাহেব, যদি চিন্তা করি, ফারুক সাহেব তো বেশি দিন থাকতে পারেনি, তার শেষ সময়ের কথা হয়তো বলেছেন, এবং বুলবুলের সময় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। আমার কাছে মনে হয় না বিষয়টা এরকম। ওই যে বললাম, যেটা অন্যকে আক্রমণ করতে গিয়ে, কাউন্টার দিতে গিয়ে নিজে গুলিয়ে ফেলেছেন। এবং কথা বলতে জানতে হয়, এবং আপনার কাউন্টার দেওয়ার মতো পলিটিক্স করার সক্ষমতাও থাকতে হয়, তার সেটা নেই। তিনি এটা যেটা হয় কি, আপনি কখনো এরকম পরিচালক হওয়ার মতো এক্সপেকটেশন কখনো করেননি, কিন্তু হঠাৎ পরিচালক হয়ে গেলে আপনি কোন ওয়েটে কথা বলবেন, কোন স্পেসে কী বলতে হবে সেটা আপনি জানেন না। নর্মালি একটা ক্লাব নিয়ে কিংবা একটা ম্যাচ নিয়ে কথা বলা আর একটা পুরো বোর্ড নিয়ে কথা বলা, এটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেটা আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আগে ছিলেন না, কিংবা বাংলাদেশের কোনো ক্লাবের কর্মকর্তাও ছিলেন না, সংগঠকও ছিলেন না, তারপরেও কিন্তু তিনি স্মার্টলি কথা বলে যান। কারণ হচ্ছে তিনি জানেন যে হাউ টু হ্যান্ডেল অ্যান্ড হাউ টু ম্যানেজ। অন্যদের জানতে হবে, যে কোনো কিছু বলার আগে অবশ্যই তাকে চিন্তা করতে হবে তার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। এবং আমিনুল ইসলাম বুলবুলকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং বিতর্কিত করে দিলেন এই আদনান রহমান দীপন। আমি মনে করি ওনাকে আর কখনোই বিসিবি থেকে অন্তত অনুমোদন দেওয়া উচিত না কোনো মিডিয়ার সামনে যাওয়ার।